আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। شكرا يا ربي شكرا يا ربي شكرا يا ربي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। মাহে রমজানের এই বরকতময় সময়ে আমরা সবাই উপভোগ করছি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সবচেয়ে বড় নিয়ামতের অন্যতম বিষয় ইলম। সেই ইলমের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ ফিট। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই। রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বিষয় নিয়ে কাজ করবার তৌফিক দান করেছেন, যেই নিয়ামত, যেই সম্পদ কেবল দুনিয়ার জীবনেই কাজে আসে, বিষয়টি এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসিন। একজন মানুষের মৃত্যুর পরে তার সমস্ত আমল যখন তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেখানে কেবল 3টি বিষয় থাকে। কোনো কোনো বর্ণনায় আরও কিছু বিষয় আছে। তার মধ্যে একটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইলমুন ইউনতাফাউ বিহি। তিনি যদি জ্ঞানের পৃষ্ঠপোষকতা করেন, মৃত্যুর পরেও এর প্রতিদান তিনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। সেই জ্ঞান নিয়েই আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী। আপনারা জানেন আমাদের আয়োজন চলছে সেমিফাইনাল রাউন্ডে। আমরা প্রথমে 14 জন, এরপরে 8 জন ভাইকে আমন্ত্রণ জানিয়েছি। আর সেই 8 জনের মধ্য থেকে আজকে আমি যাকে কুরসিউল উলামাতে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হলেন মাদারীপুরের বন্ধু, বিশিষ্ট কবি, সাহিত্যিক, জ্ঞানবান ব্যক্তি কাজী মারুফ। আসছেন কাজী মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আহলান ওয়া সাহলান। দ্বিতীয়বারের মতন আপনি দীর্ঘ 4 বছর পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা প্রথম রাউন্ডের জন্য আপনাকে কবুল করেছেন, এরপরে সেকেন্ড রাউন্ড অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডে আপনি চলে আসছেন। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, এটা অনুভূতি প্রকাশ করার মতো না, অনেক ভালো লাগছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। আজকে কি আমাদের জন্য কোনো স্বরচিত কবিতা আছে? আছে, ইনশাআল্লাহ শোনাবো। ইনশাআল্লাহ। জি, বসুন। আল্লাহর নামে করছি কাজী মারুফ ভাই, আপনাকে দেখলে আমার সেই প্রাচীন যুগের কথা মনে পড়ে। আরবের অনেক বড় বড় কবি ছিলেন, যারা ছিলেন স্বভাব কবি, যারা মুখে মুখে কবিতা রচনা করতেন এবং তাদের ভাষা, শব্দশৈলী ছিল অসাধারণ। আপনাকে দেখলে আমার এই জন্য মনে পড়ে যে অনেক সময় আমি দেখেছি যে আপনি বসে বসেই হয়তো এমন কিছু বলছেন, সেটাই কবিতা হয়ে গেছে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে যেই গুণ দিয়েছেন, সেই গুণটাকে যেন আপনি কাজে লাগাতে পারেন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের মাঝে 3 জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্যবৃন্দ আছেন, যারা ইতিপূর্বে কুরসিউল উলামা বা গোল্ডেন চেয়ারে তারা বসেছিলেন এবং নানা বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করেছেন। আজকে তারা ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন। প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য মামুন রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। জাযাকুমুল্লাহ খায়ের। একসাথে পুরো মধ্যপ্রাচ্য আপনি নিয়ে গেছেন। আপনি আবায়া পড়েছেন, মাশাআল্লাহ, যেটা আমরা দেখি সৌদি আরব, দুবাই, আরব আমিরাতের শেখরা পড়েন।
মাথায় আপনি মিশরের টুপি লাগিয়েছেন, আর গলায় আপনি ফিলিস্তিন ঝুলিয়েছেন। পুরো বিষয়টা নিয়ে মধ্যপ্রাচ্য। আলহামদুলিল্লাহ। এটা মূলত আমি কয়েকদিন আগেই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের পক্ষ থেকে পোশাকটা উপহার হিসাবে দিয়েছেন, যাতে এই চেতনাটাকে আমরা পরবর্তীতে বিশ্বময় ছড়িয়ে দিতে পারি। এই হিসাবে ফিলিস্তিন, আজহার, জ্ঞানের প্রতীক, আবায়া, আরব বিশ্বের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমি সকলের কাছে দোয়া চাই। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমিন আমিন। আমরা দোয়া করছি আপনার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরও একজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য, যিনি ইতিপূর্বে গোল্ডেন চেয়ারে বসে আমাদেরকে নানা বিষয়ে জ্ঞান দান করেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তরুণ আলেমে দ্বীন, স্কলার, মুহাদ্দিস মুহতারাম মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুকরান। এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন প্রিয় ভাই, এই পরিবারের অন্যতম সদস্য, আমাদের আকিজ আলোকিত জ্ঞানী এই পরিবারের যে ভাইটিকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি ইতিপূর্বে এই গোল্ডেন চেয়ারে বসে প্রশ্নের উত্তর দিয়েছেন, আমাদেরকে মুগ্ধ করেছিলেন। আব্দুল্লাহ আল মুতিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ আল মুতিয়া, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জি, অসংখ্য শুকরিয়া, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র। আজকের পর্বে প্রিয়জন সহায়তায় আপনি কাকে আমন্ত্রণ জানিয়েছেন যদি একটু আমাদেরকে বলেন। আজকে প্রিয়জন হিসেবে আমি নিয়ে আসছি আমার একজন প্রিয় দিনী ভাই শফিকুল ইসলাম শাওন, যিনি অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন এবং ইসলামী কাজ করে যাচ্ছেন। মাশাআল্লাহ। জনাব শফিকুল ইসলাম শাওন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের এই আয়োজনে আপনাকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আলোকিত জ্ঞানীতে এসে আমার খুবই ভালো লাগছে। এটা দিন পর মানে জ্ঞান চর্চার একটা মাধ্যম। আর সবচাইতে আমার মনে পড়ে আলোকিত জ্ঞানীর কথা শুনলেই মনে পড়ে সাদাত হোসেন ফয়সাল ভাইয়ের কথা। আমি তাকে খুব মিস করি, আমাদের মাধ্যমে নাই। কারণ হচ্ছে ওনার সাথে আমার পার্সোনালি কোনো যোগাযোগ নাই, মানে কোনো সম্পর্ক নাই, কিন্তু আলোকিত জ্ঞানীর মাধ্যমেই তাকে দেখা। আর কাজী মারুফ ভাই আমার একজন প্রিয় মানুষ, উনি খুব জ্ঞানী মানুষ, আমি যেটা মনে করি পার্সোনালি তার সাথে চলাফেরায়। কাজী মারুফ ভাইকে আমি একটা কথাই বলবো যে আমরা জিতবো না হয় শিখবো, কিন্তু হারবো না। এই একটা কথাই সবসময় মাথায় রেখে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন, হয় জিতবো না হয় শিখবো, কিন্তু হারবো না। বারাকাল্লাহু ফিক। অসাধারণ একটি কথা। আমরা আজকের পর্বে আগের মতোই প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম রাউন্ডে যথারীতি 4 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, আর কোনো লাইফলাইন পাচ্ছেন না। এই হলো আমাদের প্রথম রাউন্ডের প্রথম 3টি প্রশ্ন। যাব ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদচারণা করো না। কোরআনে বর্ণিত এই উপদেশ কে কাকে দিয়েছেন? এ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বি, খেদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে। সি, লোকমান হাকিম তার সন্তানকে। ডি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে। ফ্রেশ করে দিব। জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা লোকমানের মধ্যে আমরা জানি যে লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে যে সকল উপদেশ বার্তা দিয়েছেন
10টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আমাদের জন্য তুলে ধরেছেন যাতে করে আমরাও শিখতে পারি এবং পিতা পুত্র সন্তান পরিবার আদর্শ সন্তান গঠনে আমরা যেন ভূমিকা রাখতে পারি এবং সেখানে মূলত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টি উপদেশ 10টি দিয়েছেন। উপদেশ, জি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, Allahu Akbar, নিচের কোনটি কোরআন সুন্নাহ সমর্থিত? এ, মিসওয়াক করে সালাত আদায় করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। বি, অজুতে প্রতিটি অঙ্গ ধৌত করার সময় পৃথক পৃথক দোয়া পড়া। সি, অজুতে মাথার 1/4 মাসাহ করা। ডি, মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছে অপশন ডি, মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করা। অপশন ডি ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি, মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করা। আপনি যে উত্তরটি দিয়েছেন এ পর্যায়ে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা খেয়াল করেছি যে এখানে 4টি অপশন আছে। আমাদের সমাজের মধ্যে কিছু বিষয় প্রচলিত আছে, এই ব্যাপারগুলো এখানে উল্লেখ করা হয়েছে। যেমন আমরা মনে করি যে মিসওয়াক করে সালাত আদায় করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, কিন্তু এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। ঠিক এমনি করে অজুতে আমরা পৃথকভাবে এক একটা অঙ্গ ধৌত করার সময় দোয়া পড়ে থাকি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর শুরুতে কেবল বিসমিল্লাহ বলেই শুরু করেছেন বলে হাদিস দ্বারা প্রমাণিত। তৃতীয় বিষয়টি আমরা পাচ্ছি যে অজুতে মাথার 1/4 মাসাহ করাকে আমরা মনে করি যে এটা সুন্নাহ। আসলে বিষয়টি তেমন নয়। মসজিদে প্রবেশ করেই 2 রাকাত সালাত আদায় করা সুন্নাহ, এটা আমরা অনেকেই জানি বা জানি না, অনেকে মানতে চাই না বা গুরুত্ব দেই না। এটা কতটা গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে আসুন আমরা একটু কথা শুনি। আমাদের মাঝে মুহতারাম মুস্তাফিজুর রহমান আছেন, মুহাদ্দিস, তার কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ তিনি করেছেন এবং উম্মাহকে করতে বলেছেন, প্রত্যেকটি কাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজকেই তিনি আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় করে রেখে গিয়েছেন। তার অংশ হিসেবে আমরা দেখি আমাদের সমাজে অনেক মানুষ যারা মসজিদে ঢোকার পরেই সময় আছে কিন্তু 2 রাকাত সালাত না আদায় করেই তিনি বসে পড়েন, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকে সেজন্য 2 রাকাত সালাত আদায় না করে তিনি যেন না বসেন, অন্ততপক্ষে 2 রাকাত সালাত আদায় করে তারপরে যেন বসেন। সেক্ষেত্রে জুমার দিনের ক্ষেত্রেও আমরা দেখি অনেক সময় যখন খুতবা চলছে চলমান অবস্থায় অনেকেই মসজিদে ঢুকে বসে পড়েন, বরং উত্তম হলো তিনি 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবেন। যদি আমরা এমনটি আমল করতে পারি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহকে জীবিত করলাম এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতেও সম্মানিত করবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মুহতারাম আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar, একদিনে আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন অনুষ্ঠিত হয় কোথায়? এ, ইন্দোনেশিয়া, বি, মালয়েশিয়া, সি, তুরস্ক, ডি, আজারবাইজান। আমরা বলতে পারি বিশ্বের বৃহত্তম একদিনের নির্বাচন। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ফ্রিজ করা হোক অপশন এ, ইন্দোনেশিয়া। 20 কোটির উপরে ভোটার আছে এখানে, পড়েছিলাম। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। একদিনে 8 লাখের বেশি ভোট কেন্দ্রের প্রায় 20 কোটি ভোটার ভোট দেন। জি, আপনি ঠিকই বলেছেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। 3টি ভিন্ন ভিন্ন টাইম জোনে অবস্থিত ইন্দোনেশিয়ার 17,000 দ্বীপে ভোট গ্রহণের এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে হয় একদিনের মধ্যে। জি আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে আমরা দেখলাম মারুফ ভাই, আমরা প্রথম ধাপ শেষ করেছি, দ্বিতীয় ধাপে চলে এলাম। এইভাবেই যেন তরতর করে আপনি এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করছি। আপনি এর আগে বলেছিলেন যে আপনার পরিবারের কথা, আপনার পরিবারে কে কে যেন আছেন বলেছিলেন? পরিবারে বাবা মা আছে, ছোট ভাই আছে,
একজন মেয়ে আছে 1.5 বছর বয়সী। মাশাআল্লাহ। আপনার আহলিয়া নেই? আছে। আচ্ছা, জি, তার কথা আপনি বলেননি, এই জন্য বললাম। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আদর্শ পরিবার, চোখ জুড়ানো পরিবার হিসেবে কবুল আমিন। করুন, আল্লাহুম্মা আমিন। আমি এখন আপনাকে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন, ভুল হলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে 5 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। সেই সত্তার শপথ যিনি আমাকে বদরের দিন রক্ষা করেছেন। মুসলিম হওয়ার পর এই কথাটি কে বলেছেন? এ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আন, বি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, সি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আন, ডি হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আন। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিয়েছি অপশন ডি, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু। ফিক্স করব? জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি এ প্রশ্নের উত্তরে যে অপশনটিকে লক করেছেন, আমি দেখতে পাচ্ছি আপনার অপশনটি, অর্থাৎ আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি প্রতিদিন কতটুকু সময় পড়াশোনার জন্য বরাদ্দ করেছিলেন? আসলে আমার এই প্রতিযোগিতা সর্বশেষ যে বাছাই পর্বের পর থেকে আমি অনেক পড়াশোনা করেছি। মানে যখন সুযোগ পেয়েছি তখনই পড়াশোনা করেছি। মানে আমি যেখানে ছিলাম, রাস্তা দিয়ে হাঁটলেও আমি মোবাইল প্রশ্নগুলো পড়তাম, করতাম, যেখানে বসতাম, সব ক্ষেত্রেই আর কি আমি। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তাহলে অনেক সম্পদ অর্জন করেছেন, অনেক সম্পদ কুড়িয়েছেন। আমি জি জি ইনশাআল্লাহ। এখন আলোকিত জ্ঞানীতে আসলে এখানে ফাইনালিস্ট হতে পারি কিনা এটা জানি না, কিন্তু আমার এই আলোকিত জ্ঞানী ছিলাম, অনেক পড়াশোনা হয়েছে, এটা আমি অবশ্যই বলবো যে আমি এই আলোকিত জ্ঞানীর প্রতিযোগিতাকে কেন্দ্র করে আমার যা পড়া হয়েছে এটা আমার নিজের জন্য, আমার জীবনের জন্য এটা অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। জি, আপনি হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন। তিনি এই কথাটি বলতেন, তিনি মক্কা বিজয়ের সময় 8ম হিজরিতে মূলত ইসলাম গ্রহণ করেন। একজন দানশীল ব্যক্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করার জন্য উৎসাহিত করেছিলেন। হাকিম তার ব্যবসায়িক জীবন থেকে অনেক কিছুই দান করেছেন। তার জীবন ছিল এক ধরনের সামর্থ্য, ন্যায় এবং দানশীলতার প্রতীক। তিনি আরেকটা কাজ করতেন, ওই যখন শিয়া বে আবু তালেব যখন বন্দী ছিলেন তখন সে গোপনে খাবার গম দিয়ে যেতেন। জি 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 জি, খাবার পরিবেশন করতেন, জি, সরবরাহ করতেন মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। পেন্ডুলাম ক্লক বা দোলক ঘড়ির আবিষ্কারক কোন মুসলিম বিজ্ঞানী? এ ইবনে ইউনুস, বি আল ফারগানি, সি আল জাজারি, ডি ইবনে বাজ্জাহ। লাইফলাইন নিতে চাচ্ছি। কোনটি? 50-50 চান্স। 50-50 চান্স দেওয়া হোক। জি, অপশন এ, অপশন ডি, ইবনে ইউনুস, ইবনে বাজ্জাহ। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ, ইবনে ইউনুস। ফ্রিজ করা হোক অপশন এ, ইবনে ইউনুস। সময় ছিল না, তাই আমি আর কোনো কথা বলতে পারিনি। ইবনে ইউনুস আপনি কোন চিন্তা থেকে বাছাই করেছেন? পরের অপশনের সাথে আমার কোনো ওই নামটা নতুন মনে হচ্ছে। আর ইবনে ইউনুস তিনি একজন জ্যোতির্বিদ, গণিতবিদ, মিশরে সম্ভবত তিনি মিশরের, তো তার ব্যাপারে পড়েছিলাম, কিন্তু নামটা পরিচিত। তো সাথে যে অপশনটা আছে আমি সেই অপশন সম্পর্কে আমার আইডিয়া নাই, জন্য আর কি আমার থেকে বলছি।
আপনি যে উত্তরটি দিয়েছেন ইবনে ইউনুস পেন্ডুলাম বা দুলক ঘড়ির আবিষ্কারক, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। যিনি 10ম শতাব্দীতে তার গবেষণা করেছিলেন এবং প্রথমবারের মতন তিনি পেন্ডুলাম ব্যবহারের ধারণা দেন, আহমদ ইবনে ইউনুস আল মিসরি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। খুবই ভালো লাগলো যে আপনি একটি লাইফলাইন ব্যবহার করলেন এবং কাজে লাগাতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়র। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি, তবে তার আগে একটা ছবি দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব। আমরা যার ছবিটি দেখলাম তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক এবং বিশিষ্ট আলেমে দ্বীন, এবং তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেছেন। এবার প্রশ্নে যাব। চলো, আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। আমরা যে সম্মানিত আলেমে দ্বীনের ছবি দেখেছি, বলতে হবে ওনার নাম কি? এ ডক্টর মোহাম্মদ সাঈদ রাসলান, ডি ডক্টর সালেহ আস-সুহাইমি, সি ডক্টর মোহসিন আল আব্বাদ আল বদর, ডি ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, আব্দুর রাজ্জাক আল বদর। লক করা হোক অপশন ডি, ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর। আপনি অনলাইনে এই মোহতারাম আলেমে দ্বীনের অনেক লেকচার পাবেন, যেমন আল ফিকহুল আদিয়াদ ওয়াল আযকার, আল হজ, তাহজিবুন নুফুস, তাজকিরাতুল মাআতি, আকীদার অনেক গ্রন্থের উনি ব্যাখ্যা করেছেন এবং চমৎকার চমৎকার ওনার ভালো ভালো আলোচনা আছে। আপনি বলেছেন ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর। আপনি কি হিসাবে ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর বলেছেন? আপনি কি ওনাকে চেনেন? মানে চেহারা দেখে মনে হচ্ছে মানে এরকম, চিনি বলতে পুরো শিওর না। চেহারার মধ্যে মানে কি নাম লেখা ছিল? মনে হয় মদিনা ইউনিভার্সিটির আকীদা বিষয়ক শিক্ষক। জি, মনে হচ্ছে এরকম একটা, এই নামটা মনে পরিচিত মনে হচ্ছে। ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর। তুই শিওর না, মানে ডক্টর মোহসিন আল আব্বাদ আল বদর, ওনার নাম শুনেননি? এর নামও শুনেছি, কিন্তু মানে সময় শেষ হয়ে গেছে, এই জন্য আমি বলে দিছি এটা ওইটা। কিন্তু আপনার হাতে আসলে লাইফলাইন ছিল, আপনি লাইফলাইন ব্যবহার করতে পারতেন। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আপনি লক করেছেন অপশন ডি, ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর। আমি দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্যের দুটো ধরন আছে। কখনো কখনো মাধ্যম, অনেক কিছু আমরা দেখি, অনেক কিছু হয়, নানা মাধ্যমে সাহায্য হয়, আমরা উপলব্ধি করতে পারি। কিছু সাহায্য আছে আল্লাহ তাআলা সরাসরি বান্দাকে করেন। তো আমি এতটুকু বুঝতে পারছিলাম যে এই প্রশ্নের উত্তরে আপনার জন্য কঠিন, এবং অবশ্যই কঠিন। আপনি খুঁজে পান কতটুকু এটা ঠিক আমার সংশয় ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সরাসরি সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। কোন মৃত শিশুর জানাজা পড়া হবে? এ, যে জন্মের পর চিৎকার করে, বি, যে জন্মের পর কথা বলে, সি, যে জন্মের পর হাসে, ডি, যে জন্মের পর নড়াচড়া করে। আলহামদুলিল্লাহ,
আমি প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ, যে জন্মের পরে চিৎকার করে। যে জন্মের পর চিৎকার করে। জি। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ, যে জন্মের পর চিৎকার করে। আপনি বলেছেন যে শিশুর জন্মের পর চিৎকার করে তার জানাজা পড়া হবে যদি সে মৃত্যুবরণ করে সাথে সাথে। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। عن جابر أن النبي صلى الله عليه وسلم قال الطفل لا يصلى عليه ولا يرث ولا يورث حتى يستهل। সেই শিশুর জানাজা পড়া হবে না এবং সেই শিশু ওয়ারিস বানানো যাবে না এবং তার কোনো ওয়ারিসও হবে না যদি না সে জন্মের পর কোনো শব্দ করে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আপনি প্রশ্নটির উত্তর দিলেন, আমরা দেখলাম এবং শুনলাম। বারাকাল্লাহু ফিক। এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেল। খুবই গুরুত্বপূর্ণ ধাপ আমাদের সামনে। 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া, কারণ প্রত্যেকটি নম্বর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই রাউন্ডের পর আর একটি মাত্র রাউন্ড আছে, সেই রাউন্ডে চলে যেতে পারলেই ন্যূনতম ওমরার টিকিট কনফার্ম ইনশাআল্লাহ। তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুন। আমিন আমিন। আমরা পরের রাউন্ডে যাব ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি বলেছিলেন যে আজকেও একটি স্বরচিত কবিতা আপনি নিয়ে এসছেন, আবৃত্তি করতে চান, আমরা শুনতে চাই। জি, আমি এখন কিছু অংশ শোনাচ্ছি। একটা সূরা মুতাফফিফিনের কাব্যিক অনুবাদ করেছিলাম। আচ্ছা। তো এটা তো অনেক বড়, আর ওরকমভাবে প্রস্তুতি নিয়েও আসি নাই, আর এটা তো দেখে দেখে ছাড়া আবৃত্তি করা যায় না। আমি যেটুকু বলি, সূরা মুতাফফিফিন। প্রতারণাকারী, দুর্ভোগ তাদের জন্য যারা নিন্দিত ঠকবাজ, প্রতারণা করাই যাদের নিত্যদিনের কাজ। লোকজন থেকে নেয়ার সময় পূর্ণ মাত্রায় নেয়, মেপে দেওয়ার সময় আবার ওজনে কম দেয়। চিন্তা কবু হয় না তাদের, নেই হৃদয়ে ডর, আবার তাদের ফের ওঠানো হবে মরণ পর। মহাদিবস, যে দিবসে এক হবে লোক সব, হিসেব নেবেন এক এক করে মহান মালিক রব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা কোন নবীকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রেখেছেন বলে কোরআনে উল্লেখ করেছেন? এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বি নূহ আলাইহিস সালাম, সি ইব্রাহিম আলাইহিস সালাম, ডি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার দুটো লাইফলাইন আছে, যদি সমস্যা মনে করেন তাহলে লাইফলাইনের সহায়তা নিতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ আপনি এখন অতিক্রম করতে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন। আমিন। জি, আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি, নূহ আলাইহিস সালাম। অপশন বি, নূহ আলাইহিস সালাম। জি ফ্রিজ করে দেব। জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন বি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ক্ষেত্রে এই অপশনটিকে চুজ করেছেন। আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রেখেছেন বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। জি, এরকম একটা পড়েছি, এরকম সূরার মনে নেই আয়াতটা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুস সাফফাতের মধ্যে 75 থেকে 78 আয়াত, ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ উল্লেখ করছেন যে নূহ আমাকে ডেকেছিলেন এবং চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছি। ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, আমি তাকে এবং তার পরিবারকে এক মহা সংকট থেকে রক্ষা করেছি। ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।
এরপরের আয়াতে বলা হয়েছে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে স্মরণীয় করে রেখেছি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, চমৎকার। কাজী মারুফ ভাই, আপনার বর্তমান মনের কি অবস্থা চলছে একটু বলবেন? ভয় লাগতেছে, খুব টেনশন হচ্ছে খুব। তাই? আল্লাহ এটা এটা ভরসা। এটা তৃতীয় ধাপে, একটা ভুল করলে অনেক নাম্বার কমে যাবে। তো আল্লাহ যেন সহজ করে পরবর্তী প্রশ্নগুলো জানার মধ্যে। আমিন আমিন। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কার শাসনামলে সেলজুক সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে? এ তুগরিল বেগ, বি সুলতান আল্প আরসালান, সি সুলতান মালিক শাহ, ডি সুলতান মাহমুদ। আমি লাইফলাইন নেব। কোনটি? ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। আচ্ছা আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আমরা ভাইকে এভাবে সহায়তা করতে পারি, সূরা নাসরের আয়াত সংখ্যার সাথে উত্তরের ক্রমের মিল রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন সি, সুলতান মালিক শাহ। সুলতান মালিক শাহ। জি। আমি লক করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, সুলতান মালিক শাহ। আপনি বলছেন যে সূরা নাসরের আয়াত সংখ্যা 3টি। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আসলে আপনার উত্তরটি সঠিক উত্তর। মাশাআল্লাহ, আসলে এক প্রশ্ন থেকে আমরা 2টি উত্তর পেলাম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। 1072 খ্রিস্টাব্দে সেলজুক সুলতান আরসালানের মৃত্যুর পর তাঁরই পুত্র মালিক শাহ সালতানাতের ক্ষমতা গ্রহণ করেন এবং তার শাসন আমলে সেলজুকি সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। আলহামদুলিল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটি ভিডিও দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব। Let me tell you a story, a tragic story. It's about my sister, your sister, Dr. Afia Siddiqui. Right now, this is a moment of shame for the whole Ummah. Our sister has been in captivity since 2003, with no evidence for her incarceration. But they'll make you believe that if you are in the wrong place at the right time, you're fair game. On that night in March 2003, they took our sister and her 3 kids. And to this day, her youngest, Suleiman, is still missing. How can a 6-month-old baby go missing? The evil. And we just keep watching and stay silent. This is a moment of shame for me. My sister Afia has been abused in ways we can't even imagine. It breaks my heart. Where I look in the mirror and I say to myself, are you a real man? And where are the real men of this ummah? We failed our sister and we have failed ourselves. A sister who has been sentenced to 86 years with no evidence. Subhanallah. The evil. And we just keep watching and stay silent. Her cries are the cries of our failing as an ummah at this moment in time. Who have billions in wealth and rulers of land that Allah subhanahu wa ta'ala has given them in this dunya, but they have no power, no shame, and no honor. আমরা ডক্টর আফিয়া সিদ্দিকীর কারাবরণ নিয়ে ওমর আল ইসার কণ্ঠে একটা আবেগ ঘন ভিডিও দেখেছি। সত্যি তিনি বারবার বলেছেন, ধিক্কার আমার উপর, ধিক্কার মুসলিম জাতির উপর। ডক্টর আফিয়া সিদ্দিকী একজন মাজলুম, একজন নিরপরাধ। বছরের পর বছর তিনি কারাবরণ করেছেন, 13টি বছর। তার সন্তান ছোট্ট থাকতে এই সন্তানকে রেখে তাকে যেতে হয়েছে।
আমরা কি করেছি? আল্লাহু আকবার। এমন কত মজলুম, কত অসহায়, কত জায়গায় পড়ে আছেন, চিৎকার করছেন। অনেকের কান্নার আওয়াজ আমরা দেখছি, আমরা শুনছি। যাদের কিছু করবার ক্ষমতা আছে তারা চুপ করে আছেন। আসলেই এই সকল ক্ষেত্র দেখলে মনে হয় আমরা ধিক্কার পাওয়ারই যোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আমিন। নির্যাতিত উম্মার পাশে দাঁড়াবার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন আব্বাসীয় খলিফার আমলে এক বন্দিনী নারীকে কাফিরদের নির্যাতন থেকে রক্ষার জন্য খলিফা নিজেই বের হয়েছিলেন? এ আল মুতাওয়াক্কিল আলাল্লাহ, বি আন নাসির লিদিনিল্লাহ, সি আল মুনতাসির বিল্লাহ, ডি আল মুতাসিম বিল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে উত্তর দিচ্ছে অপশন সি, মুনতাসির বিল্লাহ। অপশন সি, মুনতাসির বিল্লাহ। ফ্রিজ করে দেব। লক করা হোক অপশন সি, আল মুনতাসির বিল্লাহ। আপনি কি জেনে বুঝে উত্তরটি দিয়েছেন? ওই দুইটার মধ্যেই মুনতাসির বিল্লাহ আর আরেকটা হচ্ছে আল বিল্লাহ, মুতাসিম বিল্লাহ, এই দুইটার মধ্যে আমার কনফিউশন। আচ্ছা, একটা বলেছে আর কি। কনফিউশন থাকলে তো আপনার সামনে আরো একটি লাইফলাইন ছিল, আপনি লাইফলাইন ব্যবহার করতে পারতেন। আর একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটি সহজ হলে আমার আফসোসের কারণ না হলে তো মুশকিল। আল্লাহ ভরসা। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন সি, আল মুনতাসির বিল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর ছিল অপশন ডি, আল মুতাসিম বিল্লাহ। একটি মুসলিম মেয়েকে খ্রিস্টানরা ধরে নিয়ে প্রহার করছিল। ওই মুহূর্তে মেয়েটি আকাশের দিকে মুখ উঁচু করে বলছিল, হে আল্লাহ, মুসলিম জাহানের খলিফা মুতাসিমকে আপনি জানিয়ে দিন যে আমি কাফেরদের নির্যাতনের শিকার। এবং তিনি বলছিলেন যে হে আল্লাহ, আমাকে রক্ষার জন্য আপনি মুতাসিমকে প্রেরণ করুন। এইভাবে তিনি যখন দোয়া করছিলেন, চিৎকার করছিলেন, আর কাফেররা তাকে প্রহার করছিল, আর তারা হাসছিল, খ্রিস্টানরা বলছিল যে মুতাসিম এখান থেকে অনেক দূরে, তুমি চাইলেই তাকে পাবে না, তার উন্নত মানের ঘোড়া লাগবে, তার শক্তি লাগবে, আসতে সময় লাগবে। এই পুরো দৃশ্যটা একজন মুসলিম সৈন্য দূর থেকে দেখছিলেন এবং তিনি খুব দ্রুত ঘোড়া ছুটিয়ে এসে মুতাসিম বিল্লাহকে বিষয়টি যখন অবহিত করেন, তিনি এক মুহূর্ত কাল বিলম্ব না করেই সিংহাসন থেকে উঠে একটি ঘোড়া নিয়ে ছুটে যান একাই। এই দৃশ্য যখন আশেপাশের সৈন্যরা দেখেছেন, তারাও পিছনে ছুটছেন, কিন্তু কেউ জানেন না মুতাসিম বিল্লাহ কোথায় যাচ্ছেন। এবং তিনি সরাসরি সেই খ্রিস্টানদের অঞ্চলে প্রবেশ করে, এলাকাতে প্রবেশ করে তাদের উপর হামলা শুরু করেন। পাশাপাশি তার সৈন্যবাহিনীও তার সাথে যোগদান করেন এবং সবাইকে শাস্তি দিয়ে সেই নারীকে উদ্ধার করেন। আজকে আমাদের এই বিশ্বে একজন মুতাসিম বিল্লাহর বড়ই দরকার। আমাদের ফিলিস্তিন আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের হৃদয়ের ক্ষরণ হচ্ছে, আমাদের ভালোবাসার জায়গা বাইতুল মুকাদ্দাসকে অপবিত্র করা হচ্ছে। যেই বাইতুল মুকাদ্দাসে সামান্য মিষ্টির রস যেন না পড়ে, এটার জন্য খলিফা ফরমান দিয়ে তাকে পুত পবিত্র রাখবার জন্য আদেশ জারি করেছেন। আজকে সেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে রক্তে রঞ্জিত মুসলমান তারা চিৎকার করছেন, আয়া মুতাসিম বিল্লাহ, কোথায় সে মুতাসিম? আল্লাহ তাআলা আমাদের এমন একজন মুসলিম উম্মার জন্য খলিফা, একজন শাসক পাঠান, যিনি আবার বেরিয়ে যাবেন মুসলিমদের রক্ষার জন্য। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। পরের প্রশ্নে যাচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। খোলাফায়ে রাশিদিনের মধ্যে কোন খলিফা আরেক খলিফার মেয়েকে বিয়ে করেছিলেন? এ আবু বকর সিদ্দিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে,
বি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে, সি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে, ডি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে। একটা মেয়ে ছিল কুলসুম নামে, আচ্ছা, তিনি তাকে বিয়ে করেছিলেন। আপনি যে উত্তরটি দিয়েছেন সি, আমি তাহলে লক করে দিচ্ছি। জি ইনশাআল্লাহ, লক করা হোক অপশন সি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে। আজকের পর্বের শেষ প্রশ্ন ছিল এটি, তৃতীয় রাউন্ডের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমরা ভালো করেই জানি যে এই প্রশ্ন এমন প্রশ্ন যার সঠিক উত্তর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে, আবার উত্তর সঠিক না হলে অনেক দূরে ছিটকে দিতে পারে। আপনি উত্তর দিয়েছেন অপশন সি, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে হলো দশম প্রশ্নের উত্তরে আপনি যদি লাইফলাইন ব্যবহার করতেন তাহলে বিষয়টা অন্যরকম হতে পারত। আল্লাহু আলাম, এখানেই কল্যাণ আছে। আমরা এ প্রসঙ্গে আব্দুল্লাহ আল মুথি আপনার কাছে আসছি যে এই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন যে একজন খলিফা আরেকজন খলিফার মেয়েকে বিয়ে করেছেন, পুরো বিষয়টা যদি কিছু বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূলত 5 জন সন্তান ছিল, হাসান, হুসাইন, মুহসিন এবং জাইনাব ও উম্মে কুলসুম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্থ স্ত্রী হাবিবা বিনতে খারেজা এর কন্যা উম্মে কুলসুমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তখন তিনি সেটা ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুমকে বিয়ের প্রস্তাব পাঠান। প্রস্তাব গ্রহণ হলে তিনি 40,000 মোহরানা দিয়ে বিয়ে করেন এবং এখান থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন সন্তান হয়, একজন জায়েদ ইবনে উমর আর একজন উম্মে কুলসুম ইবনে উমর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিক। দারুণ কিছু তথ্য আমরা জানলাম প্রিয় দর্শক। আমাদের সামনে 8টি প্রশ্ন আছে, ঝটপট রাউন্ডের প্রশ্ন। এবার সেই প্রশ্নোত্তরে যাব। আমি প্রশ্ন করব, আপনি ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 1.5 করে নম্বর পাবেন, ভুল হলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। কোরআনের বর্ণনা মতে কে দারিদ্র্যের ভয় দেখায় ও খারাপ কাজের আদেশ করে? শয়তান। সঠিক উত্তর। উম্মতের বিভক্তির সময় সুন্নাহ শক্তভাবে ধারণকারী ব্যক্তিকে কার সাথে তুলনা করা হয়েছে? জ্বলন্ত আঙ্গার ধারণ করেন। সঠিক, জ্বলন্ত অঙ্গার ধারণকারীদের সাথে। বনু মুস্তালিক যুদ্ধের অপর নাম কি? গাজওয়ায়ে মুরাইসি। সঠিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় জন্মগ্রহণ করেন? শিয়াবে আবি তালিব। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। সঠিক। রাজশাহী অঞ্চলে সর্বপ্রথম ইসলামের বাণী নিয়ে আসেন কে? শাহ মাকদুম রূপস। সঠিক। কিতাবুল মাআরিফ ইতিহাস গ্রন্থটির গ্রন্থাকারের নাম কি? মুহাম্মদ ইবনে কুতাইবা। মুসলিম বিন কুতাইবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে দূত হিসাবে রানী বিলকিসের নিকট পাঠিয়েছিলেন? হুদহুদ পাখি। হুদহুদ পাখি। সঠিক। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে 6টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এরই সাথে 19টি প্রশ্নের উত্তর আমরা জানতে পেরেছি আপনার মাধ্যমে। আপনি কি হাফিজে কোরআন? না। আমি আপনাকে বলবো আপনি হিফজুল কোরআন শুরু করুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে প্রশ্নগুলোর উত্তর খুব ঝটপট দেবার চেষ্টা করেছেন, এটা আপনি আমাকে জিজ্ঞেস করলে এইভাবে আমি উত্তর দিতে পারতাম না, আমাকে 10 সেকেন্ড ন্যূনতম সময় দিতে হতো। মাশাআল্লাহ, আপনি খুব দ্রুত বলেছেন। এই জন্য বললাম কোরআন নাজিলের মাস, আপনি চেষ্টা করুন, আল্লাহ তাআলা তৌফিক দাতা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
আমি আপনাকে জানাতে চাই যে আজকের পর্বে আপনি কত নম্বর পেয়েছেন। সাকুল্যে আজকের পর্বে আপনার অর্জিত নম্বর হলো ৭৫ নম্বর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনাকে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি এবং আশা করছি যে ফাইনাল রাউন্ডে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাকি এখনো বলা যাচ্ছে না, আপনার পরে আরো ভাইরা আছেন, দেখা যাক কি হয়। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে হিফাজতে রাখুন, আমিন। আপনাকে ভালো রাখুন। অনেক অনেক দোয়া আপনাদের জন্য। প্রিয় দর্শক, আজকের পর্বটি ছিল অসাধারণ একটি পর্ব। আমাদের কাজী মারুফ ভাই প্রায় প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং আমরা তার মাধ্যমে আমাদের জ্ঞানকেও সমৃদ্ধ করেছি, জানবার চেষ্টা করেছি। কারণ আমি জানি এই আয়োজনটি যখন হয়, এমন অনেক পরিবার আছেন যারা নিজেরাও প্র্যাকটিস করেন যে এর উত্তর কোনটি সঠিক হতে পারে। এর মাধ্যমে আমাদের জ্ঞানের বিশাল একটা সম্ভার তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন জ্ঞানের জন্য, আমিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আপনাদের জন্য আমাদের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের কোন 2 দিন সিয়াম পালন করার কথা উল্লেখ করেছেন? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানী ফ্যান পেজে প্রবেশ করুন এবং সেখানে থাকা গুগল ফর্মে প্রবেশ করে সঠিক উত্তর সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকমেন্স এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। সাব্বির, নোয়াখালীর বন্ধু, মোবাইল নাম্বার 01712614614 এবং ঢাকার বন্ধু সুরাইয়া, মোবাইল নাম্বার 017534669। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। আজ তাহলে এ পর্যন্ত প্রিয় দর্শক, আমি বিদায় নিচ্ছি। আর বিদায় নেবার আগে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শপথ শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি, হব